গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার রেসিপি আমি শুরু করব। আজকে আমার রেসিপি হলো কলমি শাক ভাজা। তার জন্য আমি কলমি শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। ভালো করে সব কলমি শাকগুলো বেছে নেব, তারপর ধুয়ে কুচিয়ে কেটে নেব। শাকগুলো আমি এইভাবে বেছে নেব। ধুয়ে নিয়ে নিয়েছি, এবার এটাকে কুচিয়ে নেব। আমি রসুন নিয়ে নিয়েছি, এবার রসুনগুলোকে কুচিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি শাকটা কুচিয়ে নিয়েছি, এখানে রসুনও কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নেব। এই লঙ্কা ভাজা দিয়ে না শাক খেতে খুব ভালো লাগে। শাক দিয়ে ভাত মেখে লঙ্কা কামড় দিয়ে দিয়ে খেলে দারুণ টেস্টি লাগে। করে খেও বন্ধুরা। আমাদের কলমি শাক হলে তো লঙ্কা ভাজা লাগবেই লাগবে। এই লঙ্কা ভাজা ছাড়া কেউ খাবে না। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা একটু লালচে হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শাক। কলমি শাকটা দিয়ে দিচ্ছি।
আমি দিয়ে দিই। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো। এবার শাকগুলো ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও লো করে দেবো। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, শাক থেকে জল বেরিয়েছে। আমি ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। এই জলটাকে পুরোটা শুকিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। শাকটার জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ভালো করে মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। শাকের জল সব শুকিয়ে গেছে। শাকটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। শাকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজা। যদি রেসিপি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমার পরিবারের সদস্য সংখ্যাও বাড়ে আর আমিও যাতে এগিয়ে যেতে পারি। পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসি বন্ধুরা, আবারও কালকে চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক ধন্যবাদ।